হ্যালো বন্ধুরা, পিঠা সবারই খুব পছন্দ। বিশেষ করে নতুন ধান উঠলে গ্রামাঞ্চলে পিঠা বানানোর রোল পড়ে যায়। অবশ্য শহরেও মানুষ পিঠা বাড়িতে তৈরি করতে পারে। আমিও কিছু পিঠা তৈরি করে রেখেছি। সেই পিঠাগুলো আমি এখন একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিব তেল। যদি আপনারা সরিষার তেল পছন্দ করেন কেউ, তাহলে আপনারা সরিষার তেলে ভাজতে পারেন। অবশ্য আমি সয়াবিন তেল দিয়েছি, ঘরে সরিষার তেল ছিল না যে কারণে। তো আমার তেলটা একটু গরম হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব এর ভেতরে পিঠা। অলমোস্ট আমি অল্প তেল দিয়েছি, তার মানে মানুষ তো ডুবো তেলে পিঠা ভাজলে আসলে খুব ভালো লাগে, বাট আমি অল্প দিয়েছি, অনলি 4 পিসই দিব। মিনিট খানিক অপেক্ষা করব। এরপর আমি পিঠাটা একটু উল্টে দেওয়ার চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে এই দেখুন, আমি পিঠাটা একটু উল্টে দিয়েছি। তার মানে পিঠাটা উল্টানোর পর আমরা দেখতে পাচ্ছি যে একটু বাদামি আকৃতির হয়ে আছে। আমি নেক্সট টাইম আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। তার মানে একটু উল্টে দেওয়ার পর আমার পিঠাটা খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা আমি একটু চেক করে দেখছি। মানে আমি একটু ঠাসা দিয়ে দেখব আসলে পিঠাটা কেমন। এটা চামচের ধারাও হতে পারে, আবার আপনি নিজেও আন্দাজ করতে পারেন। আমার পিঠাটা এখন সম্পূর্ণ খাওয়ার উপযোগী, অর্থাৎ আমি পিঠাটা তুলে নিব। পিঠাটা তুলে দেখুন, 4টে পিঠে আমি দিয়েছিলাম, 4টে পিঠে তুলে নিয়েছি। প্লাস পয়েন্ট হচ্ছে আমি আবারও নেক্সট যে পিঠাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। একে একে আমি এভাবে সব পিঠাগুলো আমি ভেজে নিব। আর প্রথম পিঠা ভাজতে ঠিক আপনার যতটুকু পরিমাণ সময়ের প্রয়োজন হয়, দ্বিতীয়বার এতটা সময়ের প্রয়োজন হয় না, ম্যাক্সিমাম একটু হলেও কম সময় লাগে। তো বাট আমার দ্বিতীয় রাউন্ডের পিঠাগুলোও দেখেন একই রকমেরভাবে হয়ে এসেছে। আর আমি পিঠাগুলো প্রস্তুত মনে করছি, বাট আমি তুলে নিচ্ছি এবং এভাবে আমি আমার সম্পূর্ণ পিঠাগুলো ভেজে রেডি করে ফেলেছি অলরেডি। তো আমার পিঠা ভাজা রেডি। আমরা এখন দেখব আসলে পিঠাটা ঠিক কতটা মজাদার হয়েছে। আসলে পিঠার গল্প করতে গেলেই জিহ্বায় জল চলে আসে, তাই না? তো আমি এখন দেখব ভেঙে আসলে ভেতরে কেমন হয়েছে। তো পিঠাটা একটু ভাঙো, দেখো কী অবস্থা। আর এতটুকু না, আচ্ছা ঠিক আছে, তুমি এটা ধরো, আমি ভাঙছি। আচ্ছা, এবার আমি দেখাবো যে আসলে পিঠাটা কেমন হয়েছে। দেখুন পিঠাটার ভেতরে কেমন তেল বা একটু রস নেমেছে। আসলে মনে হচ্ছে অনেকটা মজা হবে। আপনারা এভাবে বাড়িতে পিঠা তৈরি করে ঘরেই এই পদ্ধতিতে পিঠা তৈরি করে ভেজে খুব সুন্দরভাবে আয়োজন করতে পারেন, বা নিজেদের বাড়িতে খাওয়ার জন্য পরিবেশন করতে পারেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তো একটা লাইক তো অবশ্যই পেতে পারি।